কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থেকে জেলা সদরে যাতায়াতের একমাত্র পথ মেজরগনি সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় এই সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ের বন্যায় এই পথটি আরও ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এই পথে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েন। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ আর গর্তের কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে আগের চেয়ে দ্বিগুণ। সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দ ঘাটতির কারণে আগের অর্থবছরে সড়কটি সংস্কার করা যায়নি, তবে এখন দীর্ঘমেয়াদী কাজ করা হবে। কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার। অতি গুরুত্বপূর্ণ এই সড়কের অন্তত শতাধিক স্থানে পিচ উঠে ইট সুরকি বেরিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। অনেক স্থানে পানি জমে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় সড়কটি অনেক জায়গায় একেবারে ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইট বালু ও মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়। এতে যান চলাচল শুরু হলেও গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক, পিক আপ, কভার ভ্যান ও বিভিন্ন ব্যক্তিগত গাড়ি সহ আঞ্চলিক রুটের 3 হুইলার চলাচল করে। সাম্প্রতিক সময়ে সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনগুলো প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্রাহ্মণপাড়া থেকে 21 কিলোমিটার এই সড়কটি যাতায়াতের আগে 35 থেকে 40 মিনিট লাগলেও এখন 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। সড়কটির বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, বুড়িচং উপজেলার সদর থেকে সদর উপজেলার পালপাড়া গোমতী সেতু পর্যন্ত অন্তত 10 জায়গার পিচ ও সুরকি বিলীন হয়ে গেছে। ব্রাহ্মণপাড়া থেকে টাচড়া পর্যন্ত বড় বড় গর্তের কারণে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, আমি নিজেও দাপ্তরিক কাজে এই সড়কটি ব্যবহার করতে গিয়ে দুর্ভোগের মুখে পড়ি। আপনারা জানেন, সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি এই বিষয়ে জেলাতে কথা বলেছি এবং যে এক্সেন রোডস অ্যান্ড হাইওয়ে যে এক্সেন মহোদয় আছে ওনার সঙ্গে কথা বলেছি। তো উনি বলেছেন এটা দ্রুত সমাধান হবে। আমি বলেছি যে যেহেতু মানুষজন কষ্ট করছে, আপনারা একটু ইট খোয়া দিয়ে রোলিং করে দিয়ে এটার একটু ব্যবস্থা করে দিলে মানুষের যাতায়াতের একটু সুবিধা হবে। আর যেহেতু আপনার টেন্ডার প্রক্রিয়াধীন আছে, তো টেন্ডার প্রক্রিয়াধীন থাকার পরে যেটা স্পল্লা বা নিয়ম আইন অনুযায়ী নিয়মের মধ্যে কাজগুলো হবে। আপনারা যদি একটু রোলিংটা করে দেন, মানুষের যাতায়াতের সুবিধা হবে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে রোলিং করে দিবেন এবং দেওয়ার পরে মানুষের যাতায়াতটা সহজ হবে। তো এই হচ্ছে আমাদের থেকে উদ্যোগ। আমি 2 থেকে 3 দিন হলো আমার কর্মদিবস। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ব্রাহ্মণপাড়ার মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই।